আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। মানুষ মরিলে যাবে, চার পায়া পালকিতে চড়ে, মানুষের কাঁধে চড়ে, কান্দিয়া কান্দিয়া। স্বজনরা কাঁদবে শুধু তার দিকে তাকিয়া তাকিয়া। তারপরে যখন মানুষ মাটি দিবে, থাকবে একা ওই নীরব ঘরে। কোনোদিন সে কারো ডাকে আসবে না এই দুনিয়ার ভিতরে। মানুষ শুধু ভাববে আর দেখবে যে কবে জানি আমার হয়ে যায় এমন। কাউকে না বলিয়া, কাউকে না জিগাইয়া ছাড়তে হবে জানি কবে এই ত্রিভুবন। তবে আমাদের চাওয়া পাওয়া সকলের কাছে থাকে না, সব কিছুই হয় না চাওয়া পূরণ। মানুষের সাথে কথাবার্তায় রাগ গুসা হয়ে মানুষের স্বভাব হয় না দূর করে শোধন। চিন্তা করেন, মানুষ মারা গেলে, যখন মানুষ মারা যায় তখন যে মারা যায় সে দেখে যে আমাকে কে 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 আমাকে গোসল করাচ্ছে, কে মৃত ব্যক্তি দেখতে পায়, কে তাকে কি করছে, হ্যাঁ তার জন্য কি করা হচ্ছে, ঘর থেকে বাইর করা হচ্ছে, তারপরে গোসলের জন্য ব্যবস্থা করা হচ্ছে, কবর খোঁড়ার ব্যবস্থা করা হচ্ছে। এসব কিছুই মৃত ব্যক্তি দেখতে পায়। তো স্বজনরা তো শুধু একদিন দুই দিন কান্নাকাটি করে, ওই একদিনই কান্নাকাটি করে শেষ। কিন্তু যে যায় সে জানে ওই দিনটা কেমন হয়। এরকম ঠিক আপনার আমার এই দিনগুলো একদিন আসবে, আপনার আমার এই দিনগুলো একদিন আসবে। তখন নিজে নিজে বুঝতে পারবেন যে কি হচ্ছে, কি একটা হয়ে গেল, যা এমন কিছু হলো যা এই ফেরার পথ আর নাই। মানে পিছনে ফেরা যাবে এমন কোনো আর নাই, সুযোগ নেই। এমনই একটা জিনিস, ভয়ঙ্কর একটা জিনিস মৃত্যু। যদি আমি আপনি নাফরমান হই তাহলে আপনার আমার জন্য মৃত্যু খুব ভয়ঙ্কর। আর যদি ভালো হই, ইমানদার হই, আল্লাহ তাআলা ইমানদার হয়ে থাকার তৌফিক দান করুক সবাইকে আমাকে। যদি ইমানদার হই তাহলে আলহামদুলিল্লাহ, আমার ওই দিনটা অনেক শুভকামনা, অনেক সুন্দর হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক সকল গুনাহ থেকে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন।